নবীজি বলেছিলেন যে আমার আর কিয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব বাকি আছে। এভাবে তিনি হাতটা উঁচু করেছেন, দেখিয়েছেন আমার এই দুই আঙ্গুলের মাঝখানে যতটুকু ডিস্টেন্স বা দূরত্ব, আমি এবং কিয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন মানেই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। সর্বশেষ আসমানি কিতাব কোরআন নাজিল হয়ে গেছে, তার মানে এর পরের সময়গুলো হচ্ছে কিয়ামতের নিকটবর্তী সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতের আর কিয়ামতের মাঝখানের সময়ের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো। সবচেয়ে ক্ষুদ্র নামাজের ওয়াক্ত কিন্তু আসর থেকে মাগরিব। তো সেই সময় এত ক্ষুদ্র হয় দেখা যায় আমরা নামাজ পড়ে যদি একটু কোরআন তেলাওয়াত করতে বসি, দেখবেন মাগরিবের নামাজ আজান দিয়ে দিয়েছে, এমন না? বিষয়টা এমন। আর নবীজি বলছেন আমার উম্মত আর কিয়ামতের মাঝখানের ডিস্টেন্সটা এতটুকু, মনে হবে যেন আসর থেকে মাগরিবের ওয়াক্ত। আর এই কথাটা উনি বলেছেন 1400 বছর আগে। 1450 বছর পরেও যাদেরকে বোঝাতে হচ্ছে যে সময় হাতে বেশি নাই, আলামাতুস সাআগুলো সব স্পষ্ট হয়ে যাচ্ছে, তাদের হৃদয়ের চোখটা অন্ধ না? ভিতরের কানটা অন্ধ না? কলবগুলো মরে গেছে না? আমি আপনাদেরকে কিছু দৃষ্টান্ত দেখাচ্ছি, যে দৃষ্টান্তগুলো আমাদের ঢাকা শহরের সাথেও মিলে যাবে। বড় বড় সব শহরের সাথে তো মিলে যাবেই। আমরা যে সমাজে বাস করি, বাংলাদেশ, ঢাকা শহর, আমরা ঢাকার বাসিন্দা, আমাদের সাথে আরো জাজল্যমানভাবে মিলে যাবে। এটা শুধু একটা শহরের গল্প নয়, বরং এটা হচ্ছে পুরো বিশ্বের সমস্ত বস্তুবাদী শহরের গল্প। পুরো বিশ্বের যত বস্তুবাদী শহর আছে সবারই গল্প এখন সেম। কারণ পুরো বিশ্বটা এখন হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ, মানে বিশ্বায়নের যুগ চলছে। এক জায়গায় ঢিল দিলে তরঙ্গ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে না? তো পুরো বিশ্বের গল্পই এটা, আর স্পেশালি আমাদের ঢাকা শহরেরও গল্প এটা। আমরা যেখানে বসবাস করছি, কোরআন এবং হাদিসের ভাঙাচুরা এলেম কালাম দিয়ে মনে হচ্ছে এখন পর্যন্ত যে আমাদের উপরে আল্লাহ পাকের গজবটা আসে নাই, এটাই হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের বৈশিষ্ট্য সম্পর্কে একটা আয়াতে বলেছেন, সূরা আরাফের মধ্যে 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব, বলি নাউযুবিল্লাহ। আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব, অথচ এই জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্য। যেমন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যাদেরকে আল্লাহ পাক শুধু তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, সেই জিন আর মানুষদের মধ্যে বহু জিন আর মানুষ জাহান্নামে যাবে। কারণগুলো হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তাদেরকে কলব দিয়েছিলাম, উপলব্ধি করতো না। তাহলে বুঝলাম হৃদয়ে, কলব, বিবেক আল্লাহ যাদেরকে দিয়েছেন তারপরে উপলব্ধি করতে পারে না, এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। আর ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছিলাম, এই কান দিয়ে তারা শুনতো না। একটু লক্ষ্য করে দেখি, আমরা কিন্তু বাইরের কান দিয়ে সবাই শুনতে পারি, তাহলে এটা কোন কান যে কান দিয়ে সে শুনতো না? আমরা তো বাহিরের কান দিয়ে সবাই শুনি, তাহলে আল্লাহ যে বলছেন কান আছে কিন্তু শোনে না, তাহলে কোন কান দিয়ে শুনি না বলেন? হৃদয়ের কান দিয়ে। তার মানে আমাদের দুইটা চোখ, দুইটা কান। আল্লাহ পাক আবার বলছেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে দেখে নাই। বাহ্যিক চোখে আমরা সবাই দেখছি, তাহলে কোন চোখ অন্ধ? আল্লাহ পাক কোন চোখ অন্ধের কথা বলছেন?